পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ৬টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ৭ সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী ১১ ও ১৩ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সম্প্রতি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের ৬টি মামলায় শেখ হাসিনা সহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক। যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে ৭ বছর, ১০ বছর, ৩ বছর, ৪ বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। আসামির সংখ্যা এইটা নিয়ে বিতর্ক করে তো লাভ নাই। কোনোটায় ১২ জন, কোনোটায় ১৭ জন, কোনোটায় ১৮ জন, সব মিলিয়ে আমরা কাউন্ট করে দেখেছি মোট ২৭ জন হয়।